সত্যেন্দ্রীর চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল বহুপতির চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়, আজ আমরা 31 নম্বর শ্লোক করে শ্রবণ করব। তো আমরা শ্রবণ করছি নারদমুনির পূর্বজীবনী ইতিহাস। তো কাল একটু আমরা লিঙ্ক করে নেব। আজ আমরা শ্লোকে আসি। শ্লোক আপনারা দেখুন, তারপর আমরা কাল একটু লিঙ্ক করে নেব। আজ 31 নম্বর শ্লোক দেখুন। অন্তর্বহিশ্চলকত্রেণ পর্যমে অকন্দ্রিত ব্রতা অনুগ্রহাৎ মহাবিষ্ণু অভিঘাত গতিম কচিত। অনুবাদ: তখন থেকে সর্বশক্তিমান বিষ্ণুর কৃপায় আমি অপ্রাকৃতিক জগৎ এবং জড় জগৎ ত্রিভুবনে অপ্রতিহতভাবে সর্বত্র ভ্রমণ করছি, কেননা আমি নিরন্তর ভগবানের সেই প্রেমময়ী সেবায় দূরবর্তী হয়েছি। তো অন্ত বহির অর্থাৎ চিন্ময় জগৎ, বহির্জগৎ আমি এভাবে ভ্রমণ করছি। কি জন্য? পরের শ্লোক দিয়েছেন, পড়বো, পড়েনি। দেবদত্তম ইমম বীনম সার ব্রহ্ম বিভূষিতম মুচ্ছয়িতা হরি কথম গায়মান চরামি অহম। তো অনুবাদ: এভাবে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃতিত্ব প্রদত্ত এই বীণা বাজিয়ে স্বর ব্রহ্ম বিভূষিত ভগবানের মহিমা নিরন্তর কীর্তন করি। তো এইভাবে কি না, দেবদত্ত পরমেশ্বর ভগবান আমাকে সেই বীণা দিয়েছিলেন। কি জন্য? না গান করার জন্য। কি? আমি সেই গান করি। স্বর ব্রহ্ম সা রে, শিল প্রভুপাদ এখানে টিকায় লিখছেন সা রে গা মা পা ধা নি, এর একটা মানে থাকে প্রভাতি স্বয়ং রাখতো, এটা ছন্দ তাল দিয়ে সেই ভগবানের সেই হরি কথাম আমি গান করতে 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 আমি ত্রিভুবন আমি ভ্রমণ করতে থাকি। তো ভজন, এই যে বীণা বাদ্যযন্ত্র, তো সেটা কিনা ভগবানের ভজন করার জন্য। তো ধর্ম মানে ভজন। আমরা দেখি মানুষ ধর্ম, সেখানে রবীন্দ্রনাথ সঙ্গীত, আমরা যত যা সঙ্গীত টিচার আজ রয়েছে, স্কুল রয়েছে, সেখানে ধর্ম মানে তারা এটা মনে করে যে রবীন্দ্রনাথ সঙ্গীত। রবীন্দ্রনাথ সঙ্গীত সে তো ধর্ম নয়, ধর্মের মধ্যেই পড়ে না, জাস্ট মনে হচ্ছে ধর্মের মধ্যেই পড়ে না, সেটা হচ্ছে গীতি। ধর্ম হবে তো ধর্মান্ত সাক্ষাৎ ভগবান প্রণতি, অর্থাৎ ভগবান, সে ভগবানের কথা, হরি কথা, ভগবানকে উত্তম উত্তম শ্লোকের দ্বারা বন্দনা করা এবং সেই স্বর লিপি ছন্দবদ্ধ দিয়ে সে ভগবানের করা, সেটাই হচ্ছেন ধর্ম। ধর্মচর্চা হচ্ছে সাক্ষাৎ ভগবানের সেই উত্তম উত্তম শ্লোকের দ্বারা ভগবানের সে হরি কথা। যেমন এখন পুরুষোত্তম মাস চলছে, বিভিন্ন উত্তম উত্তম শ্লোকের দ্বারা ভগবানের সামনে বন্দনা করুন। ব্রজে প্রসিদ্ধ নবনীতাচরম ব্রজাঙ্গনানম দুকুলশ্চরম অনেক জন্মার্জিত পাপ চোরম চোর অগ্রগণ্য পুরুষম নমামি। প্রতিদিন ভগবানের সামনে গায়ন, প্রতিদিন, এমন পুরুষোত্তম মাস শেষ হয়ে গেল না, প্রতিদিনই ভগবানের সামনে উত্তম উত্তম শ্লোকের দ্বারা ভগবানকে বন্দনা করুন। তাই ধর্মচর্চা। এই নয় ধর্মচর্চা মানে কিছু সঙ্গীত গীতি, রবীন্দ্রনাথ সঙ্গীত গীতি, এটাই মানুষ মনে করে যে ধর্ম, এটাই এই সঙ্গীত বাজালেই হয়তো ধর্ম। এটা না, ধর্ম হচ্ছে সে উত্তম উত্তম শ্লোক দ্বারা ভগবান পরমেশ্বর ভগবানকে বন্দনা করা। তো ভগবানকে উত্তম উত্তম শ্লোক, ভাগবতম থেকে শ্লোক নিয়ে ভগবানকে বন্দনা করুন উত্তম উত্তম। এবং ব্রহ্মা যেরকমভাবে প্রার্থনা করেছেন ব্রহ্ম সংহিতায়, ভগবানকে উত্তম উত্তম শ্লোকের দ্বারা বন্দনা করুন। তো আজ এই পর্যন্ত থাক, কাল আমরা একটু লিঙ্ক করে নেব, আবার
আমরা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণা।